মোমেন ভাই শেষ। এবার মনে হয় আমাদের গেম খেলা ছেড়ে দিতে হবে। আরে কি হয়েছে তোমাদের? তোমরা কেন এই অল্প বয়সে গেমটারে ছেড়ে দিতে চাচ্ছ? অল্প বয়স মানে? আরে আমাদের মাত্র 20 বছর। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, তোমাদের কাহিনীটা কি হয়েছে বলো তো দেখি। আরে মোমেন ভাই, আজ থেকে মাত্র কিছু সেকেন্ড আগে আমাদের একটা পকেটনিমার্কা স্কোয়াড আমাকে আর নাদিয়াকে কাস্টম চ্যালেঞ্জ দেয়। হালার পোত হালা মূর্খ হালা, এইখানে এই আসলে কোন জায়গা থেকে? কেন? আপনি না সব সময় করেন, তাই আপনি বলছিলাম। আরে আমি আর সাকিব ভাই এই বোকাচন্দের দ্বারে 7-0-তে হারছি। আরে এটা কোনো কথা হইলো? তোমাদের কয় কি রে? আরে আপনি অমন কাকে বললেন? আপনি বলবেন কোনো বড় ভাই থাকলে কাকে বলবেন, আমাদেরকে না? এতক্ষণে তোমরা আমার মনের কথাটা বলেছো। আচ্ছা, তোমরা ওই প্যানেল ইউজারকে আমার গ্রুপে ইনভাইট দাও, দেখি ওটা কত বড়। মোমিন ভাই, আপনাকে আমরা অনেক ভালো মনে করতাম, আপনি যে এরকম। আসলে আপনি খারাপটা আসলে আমরা জানতে পারলাম। আপনি তো বলতেছেন সে প্যানেল ইউজার আর তার দলটা কত বড়। আরে ভাই, আপনি তো বলতেছিলেন সে প্যানেল ইউজার, আবার আপনি বলতেছেন তারটা কত বড়। আরে আমি তো বলছিলাম, মনে করো তোমরা যার কাছে 7-0-তে কাস্টমে হারছো তাকে দেখতে চাইছি, আর তার এডব্লিউএম গান স্কিন কেমন, আর কত বড় আমি সেটা দেখতে চাইছি। ও আচ্ছা, সরি সরি সরি। তো গাইস, আজকের এই ভিডিওটাতে স্পন্সর করেছে হলো মোমেন গেমিং 11। তো তোমরা যারা খুব অল্প দামে এবং বিশ্বস্তভাবে ডায়মন্ড অফ করতে চাইতেছো, কিন্তু তোমরা বিশ্বস্ত কোনো মানুষ ওয়েবসাইট পাইতেছো না, তোমরা চাইলে মোমেন ভাইয়ের কাছ থেকে ড্রপ করতে পারো। তো তার কাছ থেকে ড্রপ করলে কি হবে, তোমরা খুবই তাড়াতাড়ি সার্ভিসটা পাবা। খুবই অল্প দামে এবং বিশ্বস্ত সেবা দিয়ে থাকে সে। তো তার থেকে কিন্তু আমি অনেকবার টপ করছি, এমনকি আমার সাবস্ক্রাইবারও টপ করছে। তোমরা চাইলে তার কাছ থেকে টপ করতে পারো। তো ডেসক্রিপশনে দেওয়া এবং পিন কমেন্টে থাকা নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো। তো ভিডিও শুরুতে তোমাদের কাছে একটি কথা বলে দেওয়া ভালো, আমরা কিন্তু 2000 সাবস্ক্রাইবারের খুব কাছে আছে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। আর অবশ্যই তোমাদের এই ভিডিওটা তোমাদের 10 জন বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। আচ্ছা ঠিক আছে, আমার এক বন্ধুকে ডেকে আনতেছি। কালার শটগান খুব খারাপ চলে। আরে মোমেন ভাই ছোড়ো, একে তো আপনি এডব্লিউএম এর কাস্টমে শটগানের প্লেয়ার আনতেছেন, এই শালাই নাকি শটগান, আবার ওই শালা টেবিলে শটগান খারাপ চালায়। এরকম প্লেয়ার তো ক্রোমে পাওয়া যায়। আরে ক্রোম মানে? ইয়ে না মানে টিকটকে এরকম প্লেয়ার 200 থেকে 300 টাকা হলে পাওয়া যায় অনেক। আচ্ছা তারে আনেন তো। তোমরা কি তারে কোনো সাধারণ প্লেয়ার মনে করতেছো নাকি? হালার পুত্র আমি সাধারণ প্লেয়ার মনে করতেছি। আমি তো ভাবতেছি সে কাস্টমে শটগান চালায় না, ম্যাক্সিমাম লেগি 7 চালায় নাকি কাস্টমে। আরে ম্যাক্সিমাম মানে কি বলতেছো? ও সরি সরি সরি, ম্যাক্স 7 চালাই। আরে আমি তো ওই প্লেয়ারটারে অনেক রিকোয়েস্ট করছি, মানে হোয়াটসঅ্যাপে কল টল দিয়ে অনেক রিকোয়েস্ট কান্নাকাটি করে অনেক রিকোয়েস্ট করছি, বাট আমার মনে হইতেছে না যে আসবে, কারণ ওর নাকি একটা খ্যাপ খেলা আছে। মানে ও নাকি আজকে বলে কি জানি ওই প্লেয়ারটার জন্য কি বলে যে বাংলাদেশ টপ ওয়ান আর ওবাইদুল ভাইয়ের মাঝে যে মানে যেই মানে এই লাগছে, মানে কন্ট্রোভার্সিটা লাগছে, ওই কন্ট্রোভার্সিটা নিয়ে বলে সে রোস্টিং ভিডিও বানাতেছে, এই কারণে মনে হয় সে গেম দিতে পারবে না। তো গাইস, তোমরা যদি আমার কথা থেকে লক্ষ্য না করে তোমরা যদি আমার গেম প্লে দিকে ফোকাস করো, তাহলে তোমরা দেখতে পারবা যে আমি শর্ট গেম কিনছি, ডিজিটাল কিনছি আর এমবিবডি কিনছি, আর এদিকে দাঁড়িয়ে আছে কিন্তু এলটিকে শামিম। তো এলটিকে শামিম কিন্তু এদিকে আমার আটকে দিতেছে, মানে সে চাইতেছে সে একাই সব কিল করবে। বাইক আমরা কি এত গাদা নাকি? আমরা হলাম বোকা। সরি আমরা হলাম ভালো করে। তো সামনে একটা পাইছি ভাই, সেই ড্যামেজ দিতেছি। ও মাই গড, আর একটু ড্যামেজ লাগলে মরবে হালার পথে। তো শটগান তো দুইটা দিয়ে দিলাম যাত্রা, তো একটা নক হালার পথে। রিমোট দিব নাকি কি বলা হয় তোমরা? না ভাই, রিমোট যদি দেই তাহলে ভাই পরের রাউন্ডে থেকে আমার ইমোট দিবে ভাই। এদিকে একটা আসতেছে এমপি40 দিয়ে হেডশট ট্রাই। ও মাই গড, সেই লেভেলের হেডশট মেরে ফেলে দিয়েছি। কফিলের ছেলেকে আমি সান্ডা করে দিচ্ছি, এই কারণে কফিলের ছেলে আমাকে দিয়ে দিচ্ছে হ্যাক প্যানেল ইউজার, মানে আমাকে প্যানেল দিয়ে দিচ্ছে, এই কারণে আমি হেডশটটা মেরে দিচ্ছি। তো দ্বিতীয় রাউন্ডে আমরা কিন্তু এসে পড়ছি এলটুকে সামনে দেখো যাইতেছে। বাট এলটুকে সামনে কিন্তু মানে এই কাস্টমে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে, কারণ ও না থাকলে আমি এই কাস্টমটা কোনোভাবে জিততে পারতাম না, কারণ ও একাই মনে করলা কিল করছে। প্রথম রাউন্ডে আমি কিল করছি, বাট পরের রাউন্ড থেকে আমি একটা কিলও করতে পারি নাই। কফিলের ছেলে সান্ডা, মানে কফিলের ছেলেকে বলছিলাম সান্ডার তেল লাগিয়ে দিতে, মানে এমবি40-তে, অন্য কিছু না। আবার তোমরা যেটা মনে করতেছো কিন্তু ওইটাও না, ওইটা বাদ। তো
তো দেখতে পারতেছি এদিকে আইতেছে কপিলেট ছেলে সান্ডা হাতে MP40 মানে বাই বাই MP4 তুই আবার মরে গেলাম ভাই। কপিলের ছেলেকে বলছি ভাই সান্ডার তেলটা লাগাইতে MP40তে ভাই, ও লাগাইছে না, কিপ টাইম করতেছে, এই কারণে ভাই আমি এই রাউন্ডও মারা খেয়ে গেলাম হেডশট, তাও আবার প্রথম রাউন্ডের প্রতিশোধ নিচে গেব। তো এলটুকে সামনে দেখি কী করতে পারে। ও তো ভাই কপিলের ছেলে সান্ডারের সাথে মানে কপিলের ছেলের থেকে গুইসাপ চুরি করেছিল, সান্ডা না। তো এদিকে দেখি সান্ডাই মোট দিতেছে, মায়েরই সান্ডাই মোট। তো গেছি তোমরা সকলেই দোয়া করবা, কারণ আমি একটু অসুস্থ, এই কারণে ভালোভাবে ভয়েস দিতে পারতেছি না। তোকে সামনে এনিমি শালার পত্র আমি মারতে পারি নাকি, মানে টাকলা বাবা এদিকে। তো ভাই টাকলা বাবা কিন্তু আমাকে সেই লেভেল ড্যামেজ দিচ্ছে, এত বেশি না, মোটামুটি ড্যামেজ দিচ্ছে। তো আমি কিন্তু গেম প্লেতে তেমন একটা ভয়েস করতে পারি না। তো তোমরা মানে আমি পরবর্তীতে চেষ্টা করবো ইনশাল্লাহ, মানে আরও ফানি করে ভয়েস দেওয়ার জন্য। তো বর্তমানে যদি আমি স্কুলে না পড়তাম তাহলে ভাই প্রতিদিন 1-2টা ফানি ভিডিও দিয়ে আমার পক্ষে কোনো ব্যাপারই ছিল না। তো বর্তমানে পসিবল না, ধরো একদিন পরে একটা মানে পার ডে একটা করে চেষ্টা করলে পারবো, কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট না দেখাও, মানে চ্যানেলে যদি ভিউ না আসে, তাহলে ভাই প্রতিদিন একটা করে ভিডিও মানে আমার দ্বারা আমরা সম্ভব হবে না। যদি তোমরা মনে করলে একটু বেশি সাপোর্ট দেখাও, তাহলে মনে হইতে পারবে স্কুল যা মাঝে তা থাকুক, দিনে 2-3টা ভিডিও আপলোড দেওয়া, মানে লং ভিডিও নিয়ে প্রত্যেকটা দিন 2-3টা লং ভিডিও আপলোড দেওয়া আমার পক্ষে কোনো ব্যাপারই না। তো তোমরা যদি সাপোর্ট দেখাও তাহলে ভাই আমি আনতে পারবো, আর তোমরা যদি মোটামুটি সাপোর্ট দেখাও তাহলে ভাই এই 1-2 দিন পরে ভিডিও আনবো, এছাড়া ভাই পসিবল না। তো যাই হোক আমরা গেম প্লেতে ফোকাস করি। তো কপিলের ছেলে সান্ডা, ও মাই গড, সান্ডা লাগিয়ে দিয়ে হাতে শটগান লাগিয়ে রেখেছে ভাই, একটা দৌত্তর এলটুকে সামনে আবার আমার কিলটা মেরা দিছে ভাই। এটা কী করা উচিত ভাই? এর কারণে ভাই আমি খেলতেই পারতেছি না এলটুকে সামনে জ্বালাতনে। তো এলটুকে সামনে তুমি ভাই কী কাজ করতেছো? তোমার কারণে কি আমি কিলতে কি হাতে পাবো না ভাই? তোমাকে নিয়ে ম্যাচ প্লে করার দরকার নাই। তো যাই হোক আমি কিলের দিক থেকে আমি কেমনে আগে আসছি বুঝলাম না। তো গেস তোমাদের মধ্যে যারা মেয়ে আসো মানে আমার ভিডিও দেখো, দৌত্তর এই কথা বলতে আবার নখ হয়ে গেলাম, বুঝতে আসে না ভাই আমাকে এই এলটুকে সামনে আমাকে একটু রিভাইভ দাও। তো হালার প্রতি কিন্তু আমাকে পরবর্তী রাউন্ডে কিন্তু 2-2বার ইমোট দিয়েছে, বুঝছো? তো গেছে আমি যেমনটা বলতে চাইছিলাম, তোমাদের মধ্যে যারা মেয়ে অডিয়েন্স আছে তারা প্লিজ আমার যদি কাছ থেকে ডায়মন্ড আউট করো, প্লিজ আমাকে অন্য কোনো কারণে বা বিরক্ত করবে না, পার্সোনাল টাইপের মানে প্রেম এরকম কোনো অতি দেবে না, কারণ আমার একজন আছে, আমি তাকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, আলহামদুলিল্লাহ। তো আমাদের মধ্যে কেউ ঝামেলা পাতায় না। তো কথা হইতেছে হলো, তোমরা যদি কেউ ডায়মন্ড আউট করে তাহলে মেসেজ দেবে, আমি অন্যথায় মমিন ভাই হ্যালো আমাদের সাথে ভিডিও বানাবেন এরকম ভাই দরকার নেই ভাই। আমি কোনো এখন মেয়েদের সাথে ভিডিও বানাতে পারবো না, পসিবল না আমার দ্বারা, ওকে? তো আগে যা বানাইছে আগে ফুল করছে, এখন ভাই পসিবল না। এমনি কন্টেন্ট বানানোর কোনো সমস্যা নেই, দেওয়া নেই হালার পথে কেন মরে দিয়েছি ভোকা চন্দ্র কি মানে কি কইতাম না, আমার হাতে যদি গানটা থাকে দেওয়া মেরে দেওয়া বলে দেওয়ানি মায়ের আবার শর্ট গানের ইমোট দেওয়া হয়ে গেলো, সাহস করতে পারো। তো এলটিকে সামনে দেখতে পাচ্ছি এদিকে কী ড্যামেজ, মানে কী বলবো, মোটামুটি খেলা ট্রাই করতেছে, ওয়ান ডে ট্রাই করতেছে, বাট মনে হইতেছে তেমন একটা পারবে না। দেখা যাক কী করে 1v1 সিচুয়েশন আছে, মানে আমরা এই দুইজনই মরে গেছে, মানে অপোনেন্টে আর আমি একটা এনিমি ছিলাম না, তো মরে গেছে। তো মোটামুটি ভালো ড্যামেজ দিয়েছে, তো যাতা দিয়ে মেরা দিয়েছে, ওই টাইমে কিন্তু মারতে পারছিল টাকলা বাবাকে, কিন্তু বডি শট দিয়ে মারছে, তো সমস্যা নাই। তো লাস্টের রাউন্ডে কি আমরা জিততে পারি কি না? তো এটা কি লাস্ট রাউন্ড হবে না ফার্স্ট রাউন্ড হবে, কোনটা হবে গেস করো। তো গেস এই রাউন্ডে কিন্তু আমি একটু ট্রাই করতেছিলাম ভাই, এই রাউন্ডে হালার করতে মানে টাকলা বাবা আমাকে আইসা আমাকে ইমোট দিয়ে দিতেছে ভাই। টাকলা বাবাকে ভরে দেওয়া উচিত না ভাই? টাকলা বাবা রাইস্টারকে মানে রাইস্টার বলে ইসির ভাই, আমার একটু মানে আরেকটু আগে যদি মারতাম ভাই পসিবল ছিল। এই মানে ভাই এই রাউন্ডে দেখবে ভাই আমাকে কী লেভেলের ইমোটটা দিস, কপিলের ছেলে দেওয়ানি, সান্ডা ম্যাক্স করা শটগান নি, সান্ডা শটগান দেওয়ানি ভাই। আমি যদি তোকে সামনে পাইতাম ভাই, টাকলা বাবা শোন তোরে তোর পিছনে না একটা সান্ডা করে দিতাম, বুঝছস? এই টাইমে যদি আমার হাতে গানটা থাকতো একটা মায়ের খাইতে হলে ভাই। তো গাইস বুঝতেছি না, মানে আমার মনটা কোথায় যেন পড়ে আছে, বুঝছো? এই কারণে গেম প্লেতে তেমন একটা ফোকাস করতে পারতেছে না। প্রথম রাউন্ডে মোটামুটি খেলছি, তার পরবর্তী রাউন্ডগুলোতে বুঝছো আমার মনটা গেমের ভিতরে ছিল না, মানে গেমে ফোকাস করতে পারছি না, মানে এই জন্য মারা খেলে আমি মোটিভেশন শো করছে। তো যাই হোক এটা কোনো ব্যাপার না, ইমোট থাকলে দিতেই পারে। তো দেখতে পারতেছি আমাদের কফি লিস্টে সান্ডা এলটুকে শামিম সান্ডা শামিম মরফি সান্ডা শামিম। তো সান্ডা শামিমকে একটা ওয়ান টেপ দিতে পারবে, যদি ওয়ান টেপ দিতে পারে তাহলে ভিডিওতে লাইক করে দেও। তো ফাইনালি একটা ওয়ান টেপ দিয়ে দিয়েছে, তো সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেওয়া। দেখা হচ্ছে নতুন একটি ফান ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অ্যান্ড মোমিন গেমিং 11-এর সাথেই থাকবা। তো ডায়মন্ড টপের জন্য কী করতে হবে, স্ক্রিনে দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ আজকের মধ্যে যারা রহ করবা তাদের জন্য থাকতে আসলে 50% ডিসকাউন্ট। মানে কি 50% ডিসকাউন্ট বলতে কী বুঝিতেছি সেটা তোমরা আসলেই বুঝতে পারবা, এর আগে বলে দিলে তো সব শেষ, তাই না?